হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 1 জুন 2026 থেকে 4 জুন 2026 কন্যা রাশি বা ভার্গো সাইনের যারা জাতক বা জাতিকারা আছেন তাদের জন্য এই ভিডিওটি সত্যি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনি যদি একজন কন্যা রাশি বা ভার্গো সাইনের জাতক বা জাতিকারা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি একদম মন দিয়ে দেখার চেষ্টা করবেন, কারণ আজকের ভিডিওয় বলা কথাগুলো আপনার জীবনে কিন্তু ঘটবে। তাই অবশ্যই এই ভিডিওটি একদম হাতছাড়া করবেন না। এই সুযোগ আসছে, সেই সুযোগগুলোকে হাতছাড়া করবেন না, কারণ যে সুযোগগুলো আসছে তার সৎ ব্যবহার আপনাকে করতে হবে। তাহলে কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকলে আপনি ভালো থাকবেন, কোন কোন ক্ষেত্রে আপনি ঠিক জায়গাটা নেবেন, অবশ্যই ভিডিওটি পুরো দেখলে আপনি জানতে পারবেন। তার আগে আপনার বিশ্বাস যদি না হয়, আমাদের প্রথম কথা বলা যেগুলো থাকছে সেগুলো আপনারা অবশ্যই একটু মিলিয়ে নিন, না হলে আপনি বুঝতে পারবেন না পরবর্তী ধাপের কথাগুলো আপনার জীবনে আদৌ ঘটবে কিনা। যারা কন্যা রাশি বা ভার্গো সাইনের জাতক বা জাতিকারা আছেন, অনেকেই বলতে পারেন যে এই ভিডিওটি সঙ্গে কথাগুলো আপনার জীবনে হয়তো ঘটছে কিন্তু কিছুতে মিলছে না। তবে অবশ্যই বলবো, যারা বলবেন এগুলো মিলছে না তাদের জন্য অবশ্যই হচ্ছে জন্মচারটা গুরুত্বপূর্ণ। আপনি আপনার সঠিক জন্ম রাশি লগ্ন জানেন তো, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সেটা বিচার করতে হবে। আপনার জন্মচার্টের সব গ্রহগুলো ভালো অবস্থানে আছে তো সেটাও বিচার করতে হবে। সব কিছু ঠিক না থাকলে কিন্তু পুরোটাই আপনার সাথে কখনো মিল থাকবে না। তবে কন্যা রাশি বা ভার্গো সাইনের জাতক বা জাতিকারা যারা আছেন তার 50% কিন্তু এই ভিডিওতে বলা কথাগুলো আপনার জীবনে মিলবে। আমরা 100% গ্যারান্টি দিয়ে বলছি। যারা কন্যা রাশি বা ভার্গো সাইনের জাতক বা জাতিকারা আছেন, প্রথমে যে কথাগুলো বলছি সেগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন। কন্যা রাশি বা ভার্গো সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, আপনি একটা জিনিস ভালো করে বোঝেন কিভাবে বাস্তববাদী জিনিসগুলোকে উপভোগ করতে হয়, কিভাবে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। আপনি কিন্তু এগুলো খুব ভালো করে জানেন। কেন জানেন? কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, আর বুধের যে শাসনে আপনি চলছেন তার ফলে কিন্তু আপনি প্রখর যুক্তি দিয়ে কাজ করতে পারেন, প্রখর যুক্তিতে কথা বলতে পারেন। যে কোনো কথাকে বিশ্লেষণ করার ক্ষমতা আর নিখুঁতভাবে কাজ করার যে প্রবণতা, এগুলো কিন্তু আপনার মধ্যে থাকবে। আর আপনার মধ্যে যে বিশ্বস্ত জায়গাটা, এটাও অত্যন্ত বেশি থাকবে। যে কোনো কাজে খুঁটিনাটি বিষয়ের প্রতি বিশেষ মনোযোগ কিন্তু আপনি দিতে পারেন। যেহেতু রাশিচক্রের 6ষ্ঠতম রাশি কন্যা রাশি বা ভার্গো সাইন, আপনি লক্ষ্য করবেন যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনি কখনো আবেগকে ব্যবহার করেন না। আপনি সবসময় সমস্যা সমাধান করতে হলে বুদ্ধির ওপর নির্ভর করেন, আর বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে আপনি সেই দ্রুত পরিস্থিতি বুঝে নিতে পারেন, আর তার উপর ভিত্তি করেই কিন্তু আপনি সেই সমস্যার সমাধান করতে পারেন। কোনো কাজেই অসম্পূর্ণতা আপনাদের কখনো পছন্দ হয় না। সব কাজ কীভাবে নিখুঁতভাবে করব, সেই জায়গাটাই কিন্তু আপনি সবসময় ভাবেন। আপনার মধ্যে যে উচ্চাকাঙ্ক্ষা ভাব থাকে, যে দায়িত্বগুলো আপনাকে দেওয়া হয় সেগুলো আপনি সঠিকভাবে পালন করতে পারেন। তবে সেটা নিজের ক্যারিয়ার হোক, নিজের লক্ষ্য হোক, সব সময় আপনি একনিষ্ঠ, এটা আমাকে করতেই হবে। তবে বাইরে থেকে আপনাকে অনেকেই শান্ত ভাবতে পারেন, কঠোর মনে করতে পারেন, কিন্তু আপনার মধ্যে একটা সংবেদনশীল ভাব যে ভেতরে থাকে, আপনার মধ্যে যে বন্ধু বা জীবনসঙ্গী হিসেবে একটা নির্ভরযোগ্য জায়গা থাকে, সেটা কিন্তু সহজে বুঝতে পারে না অনেকেই। তবে একটা জায়গায় খুব গুরুত্বপূর্ণ, নিখুঁত কাজের সন্ধানে মাঝে মধ্যেই আপনার মনের মধ্যে একটা দেখবেন খুঁতখুঁতে ভাব থাকবে। আপনি সব সময় মানসিক চাপের মধ্যে ভুগবেন। একটা জিনিস করতে দেওয়া হলে আপনি সব সময় ভাববেন যে এটা ঠিক হলো তো, এটা হয়তো এই জায়গাটা ঠিক হতো, এটা হয়তো ঠিক হচ্ছে না। এই যে খুঁতখুঁতিনি ভাবগুলো আপনার মধ্যে থাকবে, বা কেউ কোনো কাজ করে দিলেও কিন্তু সেই খুঁতখুঁতিনি ভাব কিন্তু আপনার মধ্যেই কাজ করবে। তবে আপনি কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতে ভালোবাসবেন। তবে আপনি যদি কন্যা রাশি বা ভার্গো সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই কথাগুলো কতটা মিলেছে আপনারা কমেন্ট করবেন, তাহলেই পরবর্তী ধাপটা আপনি অবশ্যই দেখার চেষ্টা করবেন। আমরা কিন্তু আজকে আলোচনা করতে চলেছি 1 জুন 2026 থেকে 4 জুন 2026 আপনার জীবনে কি বড় পরিবর্তন আসতে চলেছে, আর কোন কোন ক্ষেত্রে সতর্ক সাবধান থাকতে হবে। আজকের ভিডিওটি পুরো দেখলে আপনি বুঝে যাবেন। আমরা চলে আসছি মূল বিষয়ে। তার আগে বলবো, কমেন্ট বক্স খোলা আছে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটা লিখতে একদম ভুলবেন না, কারণ আপনার জীবনে যে সমস্ত বাধা, দুঃখ, কষ্ট সবকিছু কিন্তু দূর হয়ে যেতে পারে এই একটা শব্দের দ্বারা। চন্দ্র রাশি সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থানকে দেখতে হবে, কারণ এই সময় বৃহস্পতির ভালো অবস্থান থাকার কারণে আপনি দেখবেন 1, 2, 3, 4 জুন 2026 স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকছে না, কিন্তু বহু শুভগ্রহের দৃষ্টি থাকছে, যেখানে আপনি আপনার স্বাস্থ্যকে অনেকটা স্ট্রং করতে পারবেন। আপনি দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। এই সময় দেখবেন আপনার মন অনেকটা সুখে শান্তিতে ভরপুর থাকবে। তবে বিশেষ করে আপনি দেখবেন জমি, রিয়েল এস্টেট বা
সাংস্কৃতিক কোনো প্রকল্পের দিকে আপনার কিন্তু মনোযোগ এই সময় থাকছে। যারা কন্যা রাশি বা ভার্গব সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময়টা কিন্তু বিনিয়োগ করতে চাইলে ভালো। আপনি এমন কোনো জায়গায় বিনিয়োগ করার হয়তো পথ পাবেন, জায়গা তৈরি হবে, যেটা আপনি হাতছাড়া করবেন না। কারণ এই সময় যদি হাতছাড়া করে দেন সেই সুযোগগুলোকে, সেটাই হচ্ছে ভুল করবেন। কারণ সুযোগ আসছে, সেই সুযোগ কিন্তু সর্বোত্তম সদ্ব্যবহার করুন। সেই সুযোগ কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে আপনার জীবনকে বদলে দিতে পারে, আপনার জীবনকে ভিখারি থেকে কোটিপতি বানাতে পারে। চন্দ্র রাশির সাপেক্ষে সপ্তম ঘরের রাহু কিন্তু সব সময় আপনার জীবনে কিছু না কিছু খারাপ পরিস্থিতি, বাধা এগুলো দেওয়ার চেষ্টা করবে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, পরিবারের কোনো ব্যক্তিদের প্রতি আপনাদের একটা সন্দেহের জায়গাটা তৈরি করতে পারে এই সময়, তবে খুব একটা ভুল নয়। আপনি অনেকবার লক্ষ্য করে দেখেছেন আপনার জীবনে পারিবারিক ক্ষেত্রে অনেক ষড়যন্ত্র হয়েছে, শত্রুতা হয়েছে, অনেক কষ্টকর জায়গায় আপনাকে পৌঁছাতে হয়েছে, সেটা পরিবারের কারোর দ্বারাই হয়েছে। তাই যদি এমন কোনো ব্যক্তি আপনার জীবনে কোনো ক্ষতি করার চেষ্টা করে থাকে, বা এমন কোনো ব্যক্তি আপনার জীবনে থেকে থাকে, নিজের কোনো মানুষ বা অপর কোনো মানুষ, সন্দেহ রাখবেন। তবে সেই সন্দেহ যদি কারোর প্রতি হয়, তাড়াহুড়ো করে তাকে কিছু বলতে যাবেন না, কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে বড় ভুল করবেন। এই সময় কোনো ধরনের চাপের মধ্যে আপনি হয়তো পড়তে পারেন, সেটা অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে। মেন্টালি প্রেশার আসবে, কিন্তু সেটাকেও নিজের বুদ্ধি দিয়েই ঠিক করতে হবে। তবে এই সময়টায় কর্মক্ষেত্রে উৎসাহ ও শক্তির একটা অভাব কিন্তু থাকছে, তাই আপনি একটু ডিপ্রেশনে যেতে পারেন, হতাশা আসতে পারে, তবে সেটা কর্মজীবনে প্রভাব পড়বে। তবে একটা কথা বলবো, আপনি কিন্তু আবার হারানো শক্তি, উৎসাহ সবই ফিরে পাবেন যদি আপনি একটু নিজের পছন্দ মতো গান শুনতে পারেন। মিলিয়ে দেখবেন কথাগুলো কতটা মিলছে, কমেন্ট করবেন। কখনো আমরা হারি, কখনো আমরা জিতি, আর এই কথাটার সাথে আপনি ভালোভাবে পরিচিত একজন মানুষ, কারণ আপনি কন্যা রাশির মানুষ, আপনি ভার্গব সাইনের মানুষ। আপনি শিক্ষা জীবনে ব্যর্থতার সম্মুখীন হয়েছেন, আবার অনেক ক্ষেত্রে জয়লাভও করেছেন, কিন্তু যখনই আপনি নিজের আদর্শকে ভুলে যান, নিজেকে পুরোপুরি আঘাত করেন, তখন বড় কষ্ট হয়, যন্ত্রণা হয়। এগুলো করবেন না, তাই বোঝার চেষ্টা করবেন। এগুলো অবশ্যই এগুলো মাথায় রেখে চলার চেষ্টা করুন। চিন্তা করবেন না, ভয় পাবেন না, অবশ্যই সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।